মধ্যে আমরা একটা বিরাট অংশীদার। আমরা বিরাট অংশীদার কেন? এই যে মানুষ এতদিন যে ভোটের অধিকার পায়নি, ভোট দিতে পারে নাই, আমি এখন বলছি যেটা আমার ফিলিং, যেটা এখন ভোটের অধিকার স্টাবলিশ করার সুযোগ এসে গেছে। যেদিন আমরা ভোটটা দিতে পারবো সেদিন প্রতিষ্ঠা হয়ে যাবে। ভোটটা শুধু অধিকার হিসাবে দেখলাম না, আগে এটা অধিকার হিসাবে চিন্তা করা গেছে। এখন এটা আমরা বলবো এটা দায়িত্বের মধ্যেও পড়ে, এখনো দায়িত্বের মধ্যে পড়ে, নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া, এটা একটা বড় দায়িত্ব হিসেবে আমাদেরকে নিতে হবে। আমার এক সহকর্মী বলে গেছে যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আমি যেখানে যাই এয়ারপোর্টে বা যেখানে কারোর সাথে দেখা পাই, আমাদের সালামটা দিয়ে প্রথম বলে, স্যার সারা দেশ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। এই কথাটা যখন শুনি আমার কাঁধে বোঝা মনোবেদনা আরো বেড়ে যায়। এবং বিশ্বাস করেন, আমি যার সাথেই দেখা হয়, প্লেনে বসছি, কোথাও যাচ্ছি, পাশে বসা আছে, সালামটা দিয়ে বলে, স্যার কিন্তু সারা দেশ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। মানে কত বড় একটা প্রত্যাশা। কারণ এটা আগে অন্যান্য ইলেকশন কমিশনের উপর মানুষের এত প্রত্যাশা ছিল না। বলে ওকে নানা করে করতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, কে যাবো, এরকম একটা ভাবছিল। এখন কিন্তু সেটা না, মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। সুতরাং এই প্রত্যাশার ভার আমাদের ঘাড়ে, এটা আমাকে রাত দিন স্মরণে স্বপনে আমাকে ভাবায় কিভাবে এই প্রত্যাশা পূরণ করবো আমরা। এটা ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব না। আমার সহকর্মীরা বলে গেছেন সবার সহযোগিতা লাগবে। ইনশাআল্লাহ আমি নিশ্চিত সহযোগিতা পাবো। অনেক সময় অনেকেই আমাদের রাজনীতিবিদদের ভিন্ন ধর্মী বক্তব্য, পারস্পরিক বিপরীতমুখী অবস্থান নিয়ে অনেকে আলাপ আলোচনা করেন, পত্র পত্রিকা দিয়ে খুব অনেকে আর্টিকেল লেখেন বিভিন্ন দল তাদের বিপরীতমুখী অবস্থান। আমি কিন্তু এটা ভিন্ন চোখে দেখি। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। আমরা যদি 30টা দল থাকি, সবাই যে একরকম চিন্তা করবো? যার যার দলের একটা পার্সপেক্টিভ আছে, তো যার যার দলের একটা স্বার্থ আছে, তো তার স্বার্থের কথা তারা বলবে, তাদের চিন্তার থেকে তাদের দৃষ্টিকোণ থেকে তারা বক্তব্য দেবে। এটাই স্বাভাবিক। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটা আমরা মানতে পারি না, এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সুতরাং যখনই বিভিন্ন দল বিপরীতমুখী বক্তব্য দেয়, আমি আদৌ এতে কিন্তু আশাহত হই না। ফাইনালি দেখবেন এট দি এন্ড অফ দি ডে আমাদের রাজনীতিবিদরাও কিন্তু ভুল করেন। দেখবেন যে এট দি এন্ড অফ দি ডে মানুষ যখন চায়, দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম আসবে, একটা ব্যালেন্স আসবে, একটা জায়গায় তারা একমত হবে, সেই বিশ্বাস আমার আছে। আমি ওই যে ধর্মগ্রন্থ থেকে, সম্ভবত বাইবেল থেকে একজন পাঠ করে গেলেন যে আমি নিজে ধার্মিক, আরেকজনকে ধার্মিক হিসেবে মানতে রাজি না। সব মনে করে যেন সব ধর্ম আমারই, আমি বায়াস, একমাত্র আমি বায়াস, তাই না? এই বলে গেল না অর্থ একটা। তো আমাদের এরকম অনেকে আছে মনে করে যে আমার দলটাই খালি দেশপ্রেমিক, আর 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 কোনো দল দেশপ্রেম নাই। এই কথাটা ঠিক না। এই কথাটা ঠিক না। মানুষ মাত্রই, মানুষ জন্মে দেশপ্রেম নিয়ে, কিন্তু মানুষ জন্মায় দেশপ্রেম নিয়েই জন্মায়। কিন্তু যখন পরিবেশ পরিস্থিতি চারিদিকে যখন দেখে যে ডান দিকে লোক টাকা কামাচ্ছে, বাম দিকে লোক টাকা কামাচ্ছে, তারপরে আমার সামনে জন বিদেশে পাচার করে আরামে দুবাইতে সুন্দর বাড়ি বানিয়ে আছে, তখনই তার মাথার মধ্যে ঘুরতে থাকে যে এইটা কেন, ওর দেশের প্রেম আস্তে আস্তে কমতে থাকে। বাট জন্মগতভাবে মানুষ কিন্তু দেশপ্রেমিক।